আমরা বাঙালিরা কোথায় আটকে যাই জানেন? আটকে যাই এমন একটা জায়গাতে যেখানে বাকি কোনো মানুষ আটকায় না। আর বাঙালি বলতে এপার বাংলা ওপার বাংলা, বাঙালি বিশ্বের যে যে জায়গায় আছে সমস্ত জায়গাতে। কারণ আমাদের ইমোশন অনেক বেশি, আমরা বেশি ভাবি, বেশি চিন্তা করি, কে কি বললো, ও কি বললো, সে কি বললো। আর এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসার জন্য আজকে আমি আপনাদের সামনে 7টা টিপস বা ট্রিক্স শেখাবো। সেগুলো যদি ভালো করে শিখতে পারেন বা বুঝতে পারেন, তাহলে দেখবেন আপনি কিন্তু আর সেই জায়গায় আটকে নেই। কি করে আমরা আমাদের কনফিডেন্স লেভেলটাকে বাড়াতে পারি। কারণ কনফিডেন্স হচ্ছে আসল জিনিস বা সেই জিনিস যেটা থাকলে পরে আমরা আমাদের নিজেদেরকে সম্পূর্ণ চেঞ্জ করতে পারি। লাইফে যেটা অ্যাচিভ করতে চাই, যেটা পেতে চাই, যেটা খুঁজছি, যেগুলো আমরা পাচ্ছি না, সেগুলো পাওয়ার জন্য এই কনফিডেন্স লেভেলটা বা এই আত্মবিশ্বাস যদি বাড়িয়ে তুলতে পারি, সেলফ কনফিডেন্স, তাহলে দেখবেন সমস্ত কিছু আরামসে অচিরেই আমরা আমাদের সামনে নিয়ে আসতে পারবো। কাজে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে কিন্তু। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, আমাদের মধ্যে আরেকটা জিনিসও থাকে, সেটা হচ্ছে যে আমরা ভাবি এ কি বলবে, ও কি বলবে, সে কি বলবে। এটা কিন্তু ঝেড়ে ফেলতে হবে 2025 সাল থেকে, নতুন বছর শুরু হচ্ছে সেই সময় থেকেই, তাই তো? ছাড়তে হবে তো? পারবেন কিন্তু আপনি অবশ্যই পারবেন। পারবেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। কাজে শুরু করি। 1 নম্বর, নিজেকে অপরের সঙ্গে তুলনা করবেন না। নেভার কম্পেয়ার ইয়োরসেলফ উইথ আদার্স। এটা একটা সাংঘাতিক বদগুণ। আমরা কি করি জানেন? সেটা হচ্ছে যে আমরা নিজেদেরকে অপরের সঙ্গে তুলনা করার চেষ্টা করি। ও কি করলো, আমি কেন পারছি না? ও করতে পারছে, আমি কেন করতে পারছি না? এটা সবার আগে আমাদেরকে ত্যাগ করতে হবে, আমাদেরকে ছাড়তে হবে। কথায় আছে না, কম্পেয়ার করা মানে আপনি অন্যের সঙ্গে নিজেকে তুলনা করে নিজের ক্ষমতাটাকে নষ্ট করে ফেলছেন। আমরা সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণ ব্যস্ত রাখি নিজেদেরকে। আমরা কি দেখি ওখানে? দারুণ দারুণ ভিডিও দেখি, আমার বন্ধু এই করছে, সেই করছে, সে তাই করছে। দেখে কি মনে হয়, ও করতে পারলো, আমি কেন করতে পারছি না? ও গাড়ি কিনলো, আমি কেন কিনতে পারছি না? একটা বাড়ি কিনলো, আমি কেন কিনতে পারছি না? আমি কেন করতে পারছি না? আসল ঘটনা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলো দেখানো হয় বা যে জিনিসগুলো দেখানো হয়, সেটা হচ্ছে ও যে কাজটা করেছে বা ও যে কাজটা করছে, তার পেছনে যে কষ্টগুলো লুকিয়ে আছে বা যে পরিশ্রমগুলো লুকিয়ে আছে বা যে বাধাগুলো লুকিয়ে আছে, সেগুলো কিন্তু আমরা দেখতে পাই না বা বুঝতে পারি না। কারণটা হচ্ছে প্রত্যেকের লাইফে একটা সমস্যা থাকে। এই যে জার্নিটা করে ওই জায়গায় পৌঁছেছে, যে রাস্তাটা দিয়ে গেছে, সে যে জায়গাটায় পৌঁছেছে, সে বাধা তো পেয়েছে, অবশ্যই অনেক বাধা পেয়েছে। আপনিও কিন্তু সেই রাস্তা দিয়ে হেঁটে সেই জায়গায় পৌঁছতে পারেন। আপনার মধ্যে সেই ক্ষমতাটা আছে, শুধু নিজেকে বুঝতে হবে, চিনতে হবে যে আপনি কিভাবে সেই কাজটা করবেন। ভিডিওতে বা সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওসগুলো দেখছেন, সেগুলো দেখে ও কিভাবে করছে, ও কিভাবে পেল, সেটা না ভেবে বা না দেখে, না বুঝে আপনিও পেতে পারেন সেটা ভাবুন। ও কিভাবে পেল ভাবার দরকার নেই, শুধু ভাবুন আপনিও করতে পারবেন, আপনার দ্বারাও হবে। শুধু সঠিক রাস্তাটা আপনাকে খুঁজে পার করতে হবে। যখনই আপনি অন্য কারোর সঙ্গে আপনার তুলনা করবেন, কম্পেয়ার করবেন, তখনই দেখবেন আপনার কনফিডেন্স লেভেল আস্তে আস্তে কমে যাচ্ছে। কাজেই চেষ্টা করতে হবে অপরের সঙ্গে তুলনা না করে আমার মধ্যে যে ক্ষমতাটা আছে, আমার মধ্যে যে জিনিসটা আছে, সেটা নিয়েই যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর সবসময় জানবেন আপনার মধ্যে যে ক্ষমতাটা আছে বা যেই জিনিসটা আছে, সেটা কিন্তু অন্য কোনো মানুষের মধ্যে নেই, থাকতে পারে না। এটাই ভবিতব্য, এটাই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, এটাই ঈশ্বর, আল্লাহ, গড, ওপরওয়ালা এটাই সৃষ্টি করে আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের প্রত্যেকের মধ্যে এমন কিছু গুণ আছে যেটা তার মধ্যে নেই বা সবার মধ্যে থাকে না। এরপর আসছে 2 নম্বর, খুব ইম্পর্টেন্ট, ভিডিওটা স্কিপ করবেন না। ভয়কে ভয় না পেয়ে তাকে মোকাবিলা করতে শিখুন। ভয় পেয়ে থেমে গেলাম, আটকে গেলাম, সেখানে থেমে থাকবেন না, সেটাকে জয় করতে হবে। আমরা মানুষ, আমরাই পারি। আপনিও মানুষ, আপনিও পারবেন। সবসময় মাথায় রাখবেন, আপনার যেটা ভয়, যেখানে আপনি আটকে যাচ্ছেন, সেটাই আপনার কনফিডেন্স। সেখানেই আপনি সেই ভয়টাকে জয় করতে পারবেন। যে জায়গায় কাজ করতে গিয়ে আটকে যাচ্ছেন, ভয় পাচ্ছেন, হবে না হয় না ভাবছেন, সেগুলোকে যত বেশি ওভারকাম করতে পারবেন, যত বেশি সেই কাজটাকে করতে পারবেন, তত বেশি আপনার কনফিডেন্স লেভেলটা অনেক 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 বেড়ে যাবে। কি হবে? আপনি কাজটা করতে পারলেন না, আপনার কনফিডেন্স লেভেল নেই, আপনি কাজটা করতে গিয়ে আটকে গেলেন, এর থেকে বেশি কিছু তো হবে না। আপনি তো মরে যাবেন, আপনি তো গুলি করে দেবে না, এর থেকে বেশি কি হবে? ভয়ের কি আছে? কাজটা করে দেখুন না, চেষ্টাটা তো করুন। সবসময় মাথায় রাখবেন, এটা আপনার একটা ভয়, এই ভয়টাই আপনাকে লাইফে একটা গ্রোথ দেবে, লাইফে এই জায়গা থেকে এই জায়গায় তুলে নিয়ে যাবে বা পৌঁছে দেবে। জীবনে যদি কখনো রিজেকশন না নেন,
কেউ আপনাকে অবজ্ঞা করলো, ঘৃণা করলো, তাড়িয়ে দিল, রিজেক্ট করলো, লাইফ এগুলো আসবেই বস, লাইফ এগুলো আসবেই। আমার ভিডিও যারা দেখছেন ইয়াং জেনারেশন যদি হন, এখন যাদের কেরিয়ার তৈরি করছেন, তাদেরকে বলছি লাইফে বস রিজেকশন আসবেই, আসবেই আসবে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাবে, চাকরির জায়গায় চাকরি চলে যাবে, বহু কিছু আসবে, কিন্তু আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। আর এই জায়গাগুলো থেকে আমাদেরকে শেখায়, আমাদের কনফিডেন্সটাকে তৈরি করে, আমাদের আত্মবিশ্বাস তৈরি করে। কারণ এই অভিজ্ঞতা আমাদেরকে শিক্ষা দেয়, এই অভিজ্ঞতা আমাদের আত্মবিশ্বাসটা বাড়ায়। কাজে এদেরকে ফেস করতে হবে। যেই জায়গায় আটকে যাচ্ছেন, ভয় পাচ্ছেন, সেই কাজটাকে আপনাকে করতে হবে। ভয়ের কিচ্ছু নাই। আপনি মানুষ, আপনাকে যে অবজ্ঞা করছে, বাজে কথা বলছে, সেও একটা মানুষ। আপনাকে তাকে ফেস করতে হবে, সমস্যাটাকে ফেস করতে হবে, লড়তে হবে। একবার দুবার তিনবার আটকাবেন, চারবারের বারে আপনাকে কেউ আটকাতে পারবে না। কাজে ভয়কে জয় করতে হবে, ভয়কে মোকাবিলা করতে হবে, আপনাকে শিখতে হবে। সাইকোলজিতে একটা থিওরি আছে, সেটাকে বলা হয় এক্সপোজার থিওরি। এতে কি হয়, আপনি যখন কোনো ভয় বা কোনো কাজে আপনার ভয় লাগছে, কাজটা করতে পারছেন না, ভয় পাচ্ছেন, সেই কাজটা যখনই করবেন, আমাদের ব্রেন আস্তে 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 এই ভয়টাকে না শিখে নেয় বা বুঝে নেয়। এরপরে কি হয়, আপনি যখন সেই কাজটা আবার করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনি ভয় পাবেন না, কারণ আপনার ব্রেন বা আমাদের মস্তিষ্ক অলরেডি শিখে গেছে বা জেনে গেছে সেই কাজটাকে কিভাবে ওভারকাম করতে হয় বা সেই কাজটাকে কিভাবে করতে হয়। আর এটাই আপনার কনফিডেন্স লেভেলটাকে অনেক অনেক বাড়িয়ে দেবে। আমি একটা ফর্মুলা বলছি, ভালো করে শুনবেন, ভিডিওটা স্কিপ করবেন না। সেটা হচ্ছে, আপনি কোন কোন কাজ করতে ভয় পান বা কোন কোন কাজে গেলে আপনার ভয় লাগে, সেগুলো একটা কাগজে লিখুন। প্রথমে লিখলেন, লেখার পরে একটু ভাবুন যে এই কাজটাকে আপনি কিভাবে ওভারকাম করতে পারেন বা এই কাজটার কিভাবে সলিউশন বার করতে পারেন। দেখবেন আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। অর্ধেক সময় কি হয় না, আমরা যারা মানুষ বা আমরা যারা ভয় পাই, আমরা ভয় পেলাম বা কাজটা করতে পারলাম না, দেখলাম, পালিয়ে গেলাম, কিন্তু আমরা কখনো একটা কাগজে লিখি না দিনের শেষে বাড়িতে এসে যে কাজটা করতে গিয়ে কি কি ভয় পেয়েছিলাম, কি কি বাধা এসছিল, কোন বাধার কারণে আমি সামনের দিকে এগোতে পারিনি। একবার যদি কাগজে লিখতে পারেন আপনার সমস্যার কথাগুলো, একবার যদি লিখতে পারেন আপনার প্রবলেম, যেখানে আপনি আটকে ছিলেন, দেখবেন আপনি আপনার সমস্যার সমাধান করে ফেলেছেন। আর একবার যখন এই সমস্যার সমাধান করে ফেলবেন, দেখবেন আপনি সেই কাজটাতে সাকসেস পেয়ে গেছেন, সেকেন্ড টাইম আর ভয় পাচ্ছেন না, আর আপনার কনফিডেন্স লেভেল কোথা থেকে কোথায় বেড়ে গেছে বা উঠে গেছে। এরপর আসছে 3 নম্বর, সেটা হচ্ছে অপরের ওপর নির্ভরতা কমাতে হবে। মানে আমরা বহু সময় অপেক্ষা করে থাকি যে আমি যে কাজটা করছি, যে আমার সামনে যে মানুষগুলো আছে বা আশেপাশে যে মানুষগুলো আছে বা পরিবারে যে মানুষগুলো আছে, তাদের থেকে আমরা অ্যাপ্রুভাল নিই যে আমি কাজটা ঠিক করছি তো, হ্যাঁ এটা ঠিক হচ্ছে তো, এটা ঠিকঠাক এগোচ্ছি তো। এটাকে বন্ধ করতে হবে। এটা যখন আপনি বন্ধ করতে পারবেন, তখনই আপনি পারবেন একটা সঠিক ডিসিশন নিতে। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আপনাদেরকে, এক্সাম্পলটা দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে ইয়াং জেনারেশন, আপনারা জিমে যান বা মডেলিং করছেন মেয়েরা, বা কিছু একটা ভালো কাজ করছেন, আপনারা সেই কাজটা করার পরে একটা ছবি তোলেন, সেলফি তোলেন। ধরুন জিমে আপনি যাচ্ছেন, মাসেল তৈরি হলো, হেভি চেয়ার হচ্ছে কি হচ্ছে না, একটা ছবি তুললেন। বা আপনারা যারা মডেলিং করেন বা মডেল, আপনারা প্রথম জয়েন করে আপনারা ছবি তোলেন, সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেন। আপনারা ওয়েট করেন যে বাকি মানুষজন আপনাকে দেখে কি বলছে, লাইক দিচ্ছে, ডিসলাইক করছে, কমেন্ট করছে, এই করছে না। এটা হয়তো ওরা একটু কমেন্ট করে জানাবেন, এটা অবশ্যই হয়। এতে কি হয়, আপনারা ওয়েট করে থাকেন, যদি ভালো কমেন্ট করে তো ভালো, যদি ভালো কমেন্ট না করে তাহলে তো গেল। আসল জিনিসটা কি হয়, যারা জিমে জয়েন করেছেন, জিম কিন্তু একদিনে শরীর তৈরি করে না, এটার পেছনে বছরের পর বছর লেগে থাকতে হয়। বা মডেলিং যারা করছেন বা যারা অ্যাক্টিং করছেন, অ্যাক্টিংটাও একটা শিখতে হয়, অ্যাক্টিং ভালো করে করতে হয়, একদিনে হয় না। আপনারা একটা অ্যাক্টিং করলেন বা মডেলিং করে একটা ছবি পোস্ট করলেন, হয়তো হঠাৎ করে দেখলেন যে কেউ ভালো কমেন্ট করছে না, তখনই কি হলো, আপনার মন ভেঙে গেল, আপনি সেই কাজটা আর করতে ভালো লাগছে না, আপনার কনফিডেন্স লেভেল নেমে যাচ্ছে, করতে পারছে না। এটা থেকে সবার আগে পয়জন গাছ আপনাদেরকে বেরোতে হবেই। যখনই আপনি এই জিনিসটা করবেন, তখনই আপনার ভেতরে কনফিডেন্স লেভেল আস্তে আস্তে কমতে থাকবে। কারণ আপনারা যখন এটা করেন, অপরের অ্যাপ্রুভাল নেওয়ার জন্য ওয়েট করেন, তার মানে আপনার ভেতরে নিজের সম্পর্কে জানার বা আপনার নিজের ভেতরে কি আছে সেটা আপনি বোঝেন না বা জানেন না। আর সেটা জানেন না বা বোঝেন নার জন্যই অপরের অ্যাপ্রুভালের ওয়েট করেন, কারণ আপনাদের ভেতরে কনফিডেন্স জিনিসটা নেই। কাজেই সবার আগে অপরের থেকে জানাটা কে কি বলছে সেটা বন্ধ করতে হবে। নিজের মতো কাজটা করে যান, দেখবেন পরিশ্রম করতে হবে, কারণ লাইফে সাকসেস পেতে গেলে পরিশ্রম করতেই হয়। সো দ্যাট অপরের থেকে অ্যাপ্রুভাল নেওয়াটা বন্ধ করতে হবে, নিজের মতো বাঁচতে শিখতে হবে, নিজের মতো চলতে শিখতে হবে। এরপর আসছে 4 নম্বর,
নিজেকে নিয়ে সবসময় পজিটিভ থাকতে হবে, সবসময় পজিটিভ কথা বলতে হবে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জানেন তো আমাদের লাইফে। সেটা হচ্ছে আমাদের মতো বহু মানুষ আমরা কি করি, আমরা কখনোই নিজেদেরকে সম্পর্কে পজিটিভ কথা বলি না। আমরা সবসময় বলি, আমার দ্বারা তো হলো না, আমার দ্বারা এটা হচ্ছে না, আমি এটা করতে পারবো না। এই কথাটা বলা বন্ধ করতে হবে, কারণ পজিটিভ অ্যাফার্মেশন এমন একটা জিনিস না যেটা মানুষকে অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আপনি যত নেগেটিভ কথা বলবেন না, আপনার মেন্টালিটি তত ডাউন হবে, আপনার কনফিডেন্স লেভেল তত কমতে থাকবে। এর পেছনে একটা বিজ্ঞান ভিত্তিক কারণও আছে, সেটা আমি বলছি, ভালো করে শুনুন। কারণটা হচ্ছে পজিটিভ অ্যাফার্মেশন মানে ভালো কথা যত বলবো, ভালো জিনিস যত ভাববো, আমাদের ব্রেনের মধ্যে যে নিউরনগুলো আছে না, সেগুলো তত বেশি অ্যাক্টিভেট হবে, সেগুলো তত বেশি পজিটিভলি কাজ করা শুরু করবে। আর এই মেন্টালিটি আপনাকে অনেক বেশি পজিটিভ করবে, একটা পজিটিভ রাস্তায় চলতে বা এগোতে অনেকটা সাহায্য করবে। কখনো ভাববেন না যে আমি কাজটা করতে যাচ্ছি, আমি যদি করতে না পারি, আমি যদি হেরে যাই কি হবে, আমার মেন্টাল স্ট্রেস পড়তে পারে, আমার শরীর খারাপ হতে পারে। কখনো ভাববেন না। কাজটা করার চেষ্টা আপনাকে করতে হবে, আপনি করতে পারবেন, সেই জিনিসটা আপনার মাথার মধ্যে রাখতে হবে, আপনার নিউরনগুলোতে সেই জিনিসটা পৌঁছে দিতে হবে। এইভাবে জিনিসটাকে ভাবুন যে আমি এই কাজটা করতে পারবো, আমি কাজটাতে জিতবো, যদি জিতি তাহলে কি হবে, আমি যদি হেরে যাই তা নয়, কিন্তু আমি যদি জিততে পারি কাজটাতে, যদি কাজটা সাকসেসফুলি করতে পারি, তাহলে মানুষ কি বলবে, একটা পজিটিভ থিঙ্কিং বা একটা পজিটিভ থট বা একটা পজিটিভ ভাইব্রেশন আমাদের শরীরে তৈরি করার চেষ্টা প্রতি মুহূর্তে করতে হবে, যদি আপনি আপনার ভেতরে কনফিডেন্স লেভেলটাকে অনেকটা বাড়াতে চান। এরপর আসছে 5 নম্বর, সবার আগে নিজের গুরুত্বটা বুঝতে হবে বা নিজেকে আগে সবার আগে গুরুত্ব দিতে হবে। সবসময় চেষ্টা করবেন আপনি যেটা চান বা যে টার্গেটটা অ্যাচিভ করতে চান, সেটা সবার আগে প্রায়োরিটি দিতে বা সেটা সবার আগে করতে। আমরা কি করি বেশিরভাগ সময়, অপরের কথা শুনে বা অপরের উপকার করতে গিয়ে নিজে যেটা চাই, নিজের যেটা প্রয়োজন, সেটাকে ধ্বংস করে দিই বা শেষ করে দিই। এটা বেশিরভাগ জিনিস হয় কোথায় জানেন, আমাদের বাঙালি বাড়িতে যে বউরা থাকে বা মারা থাকে, তারা সবার ভালো করতে গিয়ে বা সবার সাহায্য করতে গিয়ে তারা নিজেদেরকে শেষ করে দেন বা ধ্বংস করে দেন। তারা কখনো নিজেদেরটাকে বোঝেন না। আমি মায়েদের বলছি, দিদিদের বলছি, কাকিমাদের বলছি, মেয়েদের বলছি, যাদের বিবাহিত জীবন বা শ্বশুর বাড়িতে আছেন, আগে নিজেরটা বুঝুন, তারপরে অপরের সেবা করবেন। এটা কেন হয় জানেন, কারণ আপনার একটা বাউন্ডারি সেট করে দেন নিজের ভেতরে, যে আমি বলবো বলবো তো ওর খারাপ লাগবে না তো, ওর জন্য হবে না তো, ওর কিছু হবে। সবসময় চেষ্টা করতে হবে, কাজ করুন, সবার জন্য কাজ করুন, কিন্তু নিজেরটাকে বুঝুন। আর এইটার পেছনে মূল কারণ হচ্ছে আপনারা না বলতে পারেন না। যে মায়েরা বা দিদিরা বা বোনেরা ভিডিওটা আমার দেখছেন, আপনারা না বলতে শিখুন, বা যে ভাইয়েরা বা ছেলেরা দেখছেন, না বলতে শিখুন। যেখানে প্রয়োজন সেখানে না বলতে হবে, যেখানে প্রয়োজন সেখানে হ্যাঁ বলতে হবে। এই না আর হ্যাঁ ডিফারেন্সটা আপনাদেরকে বুঝতে হবে। সবসময় জানবেন নিজের নিড বা নিজের ইচ্ছাটাকে সবার আগে পূর্ণ করতে হবে, কারণ এই দুনিয়াতে আপনি একাই এসছেন, একাই যাবেন। কেউ আপনার সঙ্গে যাবে না, কেউ আপনার পাশে থাকবে না, কেউ থাকে না। কাজে নিজের ভালোটা সবার আগে নিজেকে বুঝতে হবে। এটা কোনো অপরাধ নয়, এটা কোনো ক্রাইম নয়, এটা বাস্তব, এটাই বাস্তব। এটা আপনাকে বুঝতে হবে, শিখতে হবে, নিজের জন্য না বলতে হবে। নিজের প্রায়োরিটি, আমার কোনটা আগে, আমার কোনটা বা আমার জন্য কোনটা ভালো, সেটাকে সবার আগে বুঝতে হবে, জানতে হবে। আর বলতে হবে মানুষকে, মুখ বন্ধ করে থেকে হবে না, নাটা বলতে শিখতে হবে। আর এই জিনিসটাতেই আপনার কনফিডেন্স লেভেল অনেকটা বেড়ে যাবে। সবার আগে ভাববেন আপনার কোনটা প্রয়োজন, আপনার কোনটা দরকার, কোনটা হলে আপনার ভালো হবে। এরপরে আসছি 6 নম্বর, খুব ইম্পর্টেন্ট, ইয়াং জেনারেশন যারা আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য, সেটা হচ্ছে বুক চিতিয়ে কথা বলতে শিখতে হবে। সোজা দাঁড়াতে হবে, মুখটা সামনের দিকে রেখে সোজা হয়ে দাঁড়াতে হবে। এর পিছনে একটা সাইকোলজিক্যালি সাইন্টিফিক রিজনস আছে, বলছি ভালো করে শুনবেন। এর মানে কিন্তু এই নয় যে আপনাকে বুক চিতে সারাক্ষণ সোজা হয়ে দাঁড়াতে হবে। এর মানে হচ্ছে জীবনে যে সমস্যায় আসুক, যে জিনিসটা আপনি ফেস করছেন, সেটা কনফিডেন্সের সঙ্গে আপনাকে ফেস করতে শিখতে হবে। সবসময় জানবেন জীবনটা একটা চড়াই উতরাই, আপস অ্যান্ড ডাউনসে চলে। জীবনে সমস্যা আসবেই। সমস্যাগুলোকে যদি আপনি বুক চিতিয়ে ফেস করতে না পারেন, সমস্যাগুলোকে যদি আপনি সামলাতে না পারেন, তাহলে কিন্তু আপনি জীবনে সাকসেস পাবেন না, দাঁড়াতে পারবেন না। আপনাকে যে কোনো সমস্যার মোকাবিলা করার জন্য সোজা হয়ে দাঁড়িয়ে কনফিডেন্সটা মনের মধ্যে এনে, আত্মবিশ্বাস জাগিয়ে মাথায় রাখতে হবে যে আমিও পারবো। লাইফে যে কোনো সমস্যা আসলে আমি সেটাকে ওভারকাম করতে পারবো। একটা জিনিস জানবেন, আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলি, সেটা হচ্ছে কোনো সমস্যা, কোনো প্রবলেম চিরস্থায়ী হয় না বস। কোনো সমস্যা চিরকাল থাকে না, সমস্যা কেটে যায়, যেতে বাধ্য। সবসময় ভাববেন লাইফে যে সমস্যাটা বা প্রবলেমটা এই মুহূর্তে এসছে, এটা চিরকাল থাকবে না, এটা একদিন না একদিন চলে যাবে। সবসময় এটা আমি করি সবসময় ভাববেন, তাহলে আমি এত ভয় পাচ্ছি কেন, এত ভাবছি কেন?
কারণ কোনো সমস্যা দীর্ঘস্থায়ী হয় না। প্রবলেম আসবে, সেটাকে ফেস করার চেষ্টা করুন, সেটাকে মোকাবিলার চেষ্টা করুন। মাথায় শুধু একটা কথাই রাখবেন, এই সমস্যাটা সারা জীবন থাকতে পারে না, থাকবে না। এই কথাটা যখন মাথার মধ্যে ঢুকিয়ে দিতে পারবেন, যখন বুঝতে পারবেন, তখন দেখবেন আপনার কনফিডেন্স লেভেল কোথা থেকে কোথায় উঠে গেছে, আপনার ভয় হাওয়া ভ্যানিশ হয়ে গেছে। এই জিনিসটা করে দেখুন, ভেবে দেখুন, আপনার কনফিডেন্স লেভেল বাড়বে। যে কোনো সমস্যার সমাধান আপনি আরামসে ইজিলি করতে পারবেন। এরপরে আসছি 7 নম্বর, ফর দ্য ইয়াং জেনারেশন, স্বাধীন হতে শেখো, ইন্ডিপেন্ডেন্ট হতে শিখতে হবে। জিনিসটা হচ্ছে স্বাধীন মানে স্বাধীনতা পাওয়া সেটা নয়, সেটা হচ্ছে তোমরা যারা কলেজে পড়ছো বা যারা চাকরি করছো বা যারা পড়াশোনা করছো বা যেখানেই থাকো, নিজেরটা নিজেকে বুঝতে হবে। সামনে যে ভবিষ্যৎ আসছে, সামনে যে দুনিয়া আসছে অত্যন্ত কঠিন, সেই দুনিয়াকে ফেস করার জন্য নিজেরটা বুঝতে হবে। যারা কলেজে পড়ছেন বা নতুন চাকরি করা শুরু করেছেন, মেইনলি যারা কলেজে পড়ছেন, আপনাদের চেষ্টা করতে হবে। এখনো তো বাবা মা পয়সা দিচ্ছে বা টাকা দিচ্ছে, আর তার পয়সায় বা তার টাকায় কলেজে পড়ছেন, নিজেদেরকে চেষ্টা করতে হবে সাইডে কিছু রোজগার করার। কারণ যে মুহূর্তে আপনারা কিছু রোজগার করার চেষ্টা করবেন, মেন্টালিটি এইভাবে ডেভেলপ করবে যে আমাকে রোজগার করতে হবে, নিজেকে কিছু করতে হবে, প্র্যাকটিক্যালি ভাববেন। দেখুন, যখন প্র্যাকটিক্যালি ভাববেন জিনিসটা যে আপনি কিভাবে অ্যাচিভ করবেন, হঠাৎ করে কিছু আসে না। আমরা যা কিছু অ্যাচিভ করি আমাদের পরিশ্রম করতে হয়, কনফিডেন্সের সঙ্গে কাজটা করতে হয়। যখনই আপনার ভেতরে এই কনফিডেন্স লেভেলটা বাড়াতে পারবেন, যখন নিজেকে চিনতে পারবেন, যখন নিজের দায়িত্ব নিজে দিতে পারবেন, তখনই দেখবেন যে যে কোনো কঠিন কাজ আপনার কাছে ইজি হয়ে গেছে। কাজে বয়েজ অ্যান্ড গার্লস, মাই ফ্রেন্ডস আর সাবস্ক্রাইবার যারা আমার ভিডিওটা দেখছেন, তাদেরকে বলছি যে যদি আপনি ইয়াং হন, সাইড বিজনেস বা সাইড ইনকাম একটা শুরু করার চেষ্টা করুন। আপনি যে চাকরি করছেন, চাকরি করতে করতে সাইডে কিছু করার চেষ্টা করুন। কারণ আমাদের চাকরি অনিশ্চয়তায় ভরা। আমি সরকারি চাকরির কথা বলছি না, যারা কর্পোরেট বা প্রাইভেট জব করেন তাদেরকে বলছি, এই কাজ কবে থাকবে, কবে চলে যাবে। কারণ আমরা সবাই মালিকের অধীনে কাজ করি। মালিক আজকে ইচ্ছা হলে রাখবে, কালকে ইচ্ছা হলে আমাদেরকে তাড়িয়ে দেবে। কাজেই সবসময় চেষ্টা করতে হবে একটা অল্টারনেটিভ কিছু ভাবতে, একটা অল্টারনেটিভ টাকা রোজগারের বা অর্থ রোজগারের রাস্তা তৈরি করে রাখতে, সৎভাবে, অবশ্যই অসৎভাবে আমি বলবো না। প্লাস যারা স্টুডেন্ট, ইয়াং জেনারেশন, এই বয়স থেকেই আপনারা চেষ্টা করুন কিছু রোজগার করার বা একটা অল্টারনেটিভ রোজগার করার রাস্তা তৈরি করতে, বা নিজের একটা স্বাধীন, নিজেকে কীভাবে স্বাধীন করতে পারি, বেশি সময় যেন আমরা অপরের উপর ডিপেন্ডেন্ট না থাকি। আর এটা যখনই বুঝতে পারবেন, করতে পারবেন, তখনই দেখবেন আপনার নিজের উপরে কনফিডেন্স লেভেল কতটা বেড়ে গেছে। আপনি সোশ্যাল মিডিয়ায় ইউটিউব ভিডিও করতে পারেন, ফেসবুকে গিয়ে ভিডিও করতে পারেন, ইনস্টাগ্রামে ভিডিও করতে পারেন। কারণ এখন এইসব বিভিন্ন কোম্পানি আমাদেরকে প্রচুর সুযোগ দিচ্ছেন, আমরা সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারি। কারণ আমি একটা কথাই বলি, আমাদের প্রত্যেকের মধ্যে সেই কোয়ালিটি আছে, আমাদের প্রত্যেকের মধ্যে সেই গুণ আছে। সেই গুণটাকে চিনতে হবে, সেই গুণটাকে বুঝতে হবে যে আমিও পারি কিছু করতে। বললাম না ভিডিও শুরুতে, কম্পেয়ার করা বন্ধ করতে হবে। ও করতে পারছে, আমি করতে পারছি না, এটা বন্ধ করতে হবে। শুধু মাথায় রাখতে হবে, ও করতে পারলে আমিও করতে পারি, আপনিও করতে পারবেন। এই 7টা কথা, যে কথাগুলো বললাম, মেনে চলার চেষ্টা করুন, ভালো করে বোঝার চেষ্টা করুন, দেখবেন আপনিও পারবেন আপনার কনফিডেন্স লেভেল এখান থেকে এইখানে পৌঁছে নিয়ে যেতে। আর যে মা বোনেরা আমার ভিডিওটা দেখলেন, তাদেরকেও বলছি, না বলতে শিখুন, নিজেদের কনফিডেন্স লেভেলকে বাড়াতে শিখুন। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে।